আল্লাহ আলাদাভাবে স্পেশাল ভাবে আমার নবীর দুরূদের জন্য সৃষ্টি করতেছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার মোল্লা, দুনিয়ার ফতোয়াগারী আমার নবীর দুরূদ বন্ধ করতে পারবে না। যদি तमाम পৃথিবীর মানুষ দুরূদ পড়া বন্ধ করে দেয়, আমার নবীর লস হবে না। কারণ আমার নবীর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট বলি। আল্লাহু আকবার। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এখন তো আমাদের যে ফিতনার জামানা, ফিতনার যুগ, এমন ফিতনার যুগ আসছে, এখন নবীকে সালাম দিলে যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলি এটাও বেদাত, দাঁড়ায় যদি বলি ইয়া নবী সালাম আলাইকা এটাও বেদাত, মোল্লার ফতোয়ার জ্বালায় এখন বাংলাদেশের মধ্যে দুরূদ পড়া মুশকিল হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? কিন্তু মোল্লাগিরি মোল্লা ফতোয়া চলবে না। কারণ যেই নবীর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ পড়ে বলি সুবহানাল্লাহ, যেই নবীর পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে দুরূদ পড়ার জন্য, যেই নবীর পর আল্লাহ প্রত্যেক দিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ প্রত্যেক দিন সৃষ্টি করে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই ফেরেশতার ডিউটি কি, এই ফেরেশতার দায়িত্ব কি, এই ফেরেশতার কাজ কি? আল্লাহ বলে ৭০,০০০ ফেরেশতা ফজরের সময় সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে হুকুম করলাম তোমাদেরকে আমি আল্লাহর তাসবিহ পড়তে হবে না, তোমাদেরকে আমি আল্লাহর জিকির করতে হবে না, তোমাদেরকে আমি আল্লাহর প্রশংসা করতে হবে না। কি করতে হবে? আল্লাহ ফেরেশতাকে রেখে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা তোমাদের একটাই মাত্র ছেড়ে দাও, মদিনায় যাইয়া সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিবের আযান পর্যন্ত আমার নবীর রওজায় ঘুরে 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 আমার নবীকে সালাম দাও বলি সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা আল্লাহ বলতেছে আমি সৃষ্টি করছি, তোমাদের দায়িত্ব একটা, তোমাদের ডিউটি একটা, ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা আমার নবীর রওজায় ঘুরবা আর আমার নবীকে দুরূদ আর সালাম দিবা। মাগরিবের আযান হয়ে গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ রাগ দিয়া কই ফেরেশতা তোমাদের ডিউটি শেষ, তোমাদের দায়িত্ব শেষ, তোমরা এবার বাড়ি তোমরা চলে যাও। আল্লাহ বলে মাগরিবের সময় আরো ৭০,০০০ ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওই ৭০,০০০ ফেরেশতাকে বললাম তোমাদের আমি আল্লাহর প্রশংসা করতে হবে না, আমি আল্লাহর জিকির করতে হবে না, তোমাদের দায়িত্ব হলো মাগরিব থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত তোমরা ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজাকে প্রদর্শনী করবা, আমার নবীর রওজাকে তাওয়াফ করবা আর আমার নবীকে সালাত ও সালাম দিবা বলি সুবহানাল্লাহ। দিনের বেলা ৭০,০০০, রাতের বেলা ৭০,০০০, কয় হাজার হইছে? ১,৪০,০০০ ফেরেশতা দৈনিক আল্লাহ আলাদাভাবে স্পেশাল ভাবে আমার নবীর দুরূদের জন্য সৃষ্টি করতেছে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার মোল্লা, দুনিয়ার ফতোয়াগারী আমার নবীর দুরূদ বন্ধ করতে পারবে না। যদি तमाम পৃথিবীর মানুষ দুরূদ পড়া বন্ধ করে দেয়, আমার নবীর লস হবে না। কারণ আমার নবীর জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট বলি। আল্লাহু আকবার। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এখন তো আমাদের যে ফিতনার জামানা, ফিতনার যুগ, এমন ফিতনার যুগ আসছে, এখন নবীকে সালাম দিলে যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলি এটাও বেদাত, দাঁড়ায় যদি বলি ইয়া নবী সালাম আলাইকা এটাও বেদাত, মোল্লার ফতোয়ার জ্বালায় এখন বাংলাদেশের মধ্যে দুরূদ পড়া মুশকিল হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? কিন্তু মোল্লাগিরি মোল্লা ফতোয়া চলবে না। কারণ যেই নবীর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ পড়ে বলি সুবহানাল্লাহ, যেই নবীর পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে দুরূদ পড়ার জন্য, যেই নবীর পর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে দুরূদ পড়ার জন্য বলি সুবহানাল্লাহ। ফতোয়া আসবে না, তার টনটনা অন্যান্য বিষয়ে ফতোয়া দেয় না, সব ফতোয়া শুধু আসে আমার নবীর বেলায়। কথা ঠিক কিনা? অন্যান্য বিষয়ে ফতোয়া নাই, যা ফতোয়া আছে সব আমার নবীর উপর। অর্থাৎ তাদের বেতা হলো আমার নবীকে নিয়ে কিভাবে নবীর শান কমানো যায়, কিভাবে নবীর সম্মান কমানো যায়, কিভাবে নবীকে বেয়াজ্জতি করা যায়। এরা হলো ইহুদির দালাল। কথা ঠিক কিনা? যারা বলবে নবীজি মূর্খ ছিল, যারা বলবে নবী ৪০ বছর আগে নবী ছিল না, যারা বলবে নবীজি মদিনা শরীফে দাঁড়িয়ে যদি কেউ মদিনা শরীফে দাঁড়িয়ে দোয়া করে দোয়া কবুল হবে না, তারা নিঃসন্দেহে, তারা সন্দেহ ছাড়া ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। কথা ঠিক কিনা? কারণ তার নবীর দুশমন। সেটা কার দুশমন? নবীর দুশমন। এবার আসুন ফতোয়ার গিরি ফলে আগে মুহাব্বতের বিষয়, প্রেম ভালোবাসার কাছে ফতোয়া চলে না। আমরা জানি মাযহাব কয়টি? ৪টি। মাযহাব কয়টি? মাযহাব হলো ৪টি। গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বেশি সময় নাই, উলামায়ে কেরাম অনেক অল্প সময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি। নবীর সম্মানের ব্যাপারে, নবীর মুহাব্বতের ব্যাপারে কোনো দলিল চলে না। ওয়াজ করেনি পাগলা জানতেন, ফতোয়া জানতেন যে নিজের গায়ের মধ্যে নিজে আঘাত করা কবিরা গুনাহ, নিজের চক্ষু বলে আঘাত করা, নিজের চেহারার মধ্যে আঘাত করা
নিজের দেহের মধ্যে আঘাত করা কবিরা গুনাহ, জানার পরেও নবীজি দান মোবারক শাহাদাত বরণ হয়েছে। শোনার সাথে সাথে ওয়াজ করনি পাগলা, দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত নিজের নবীর প্রেমে ভেঙে দিয়েছে বলে আল্লাহু আকবার। উনি কি বলতে পারতো না যে দাঁত ভাঙা তো কবিরা গুনাহ, দাঁত ভাঙা যাবে না? কারণ তখন ওনার মনের মধ্যে এসকে ছিল, নবীর মুহাব্বত ছিল, যার কারণে ফতোয়া পড়ে আগে আমার নবীর মুহাব্বত বলি আল্লাহু আকবার। এবার শুনুন নবীর মনোযোগ। আমরা মাযহাব জানি চারটা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটা মাযহাব আমরা জানি। আমরা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ অনুসরণকারী হলো হানাফি মাযহাব। এরপর আরেকজন ইমাম আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আপনি একজনকে ফলো করবেন, কিন্তু চারটা মাযহাবকে আপনাকে সম্মান করতে হবে, চারটা মাযহাবকে আপনি মানতে হবে। এই জন্য একজন মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি গেছেন মদিনা শরীফের মধ্যে হজ করার জন্য। কোথায় গেছে? মদিনায় গেলে হজ করার জন্য হজের যাত্রী হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। যখনই মদিনা শরীফের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলো, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পায়ের জুতাগুলা খুলে ফেললো। মনে মনে চিন্তা করে, যেই মদিনা শহরে আমার রাহমাতাল লিল আলামিন নবী আসছে, যেই মদিনা শহরে অলিতে গলিতে আমার রাহমাতাল লিল আলামিন নবী হাঁটাহাঁটি করেছে, ওই জমিনে আমি ইমাম শাফি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না বলি আল্লাহু আকবার। এটা হলো মুহাব্বতের ব্যাপার, এটা হলো ভালোবাসার ব্যাপার। এবার সামনে বাড়াইলেন, সামনে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখে একটা পুরানো, একটা মাটির, একটা পুরানো, একটা পাথরের একটা দেয়াল বলি আল্লাহু আকবার। কিসের দেয়াল? পুরাতন একটা পাথরের দেয়াল দাঁড়িয়ে আছে, ঘর নাই, বাড়ি নাই, একটা দেয়াল খাড়া করা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় গেলেন, গিয়া কি করলেন? ওই পুরাতন পাথরের মধ্যে চুমুকাইতে লাগলেন বলে আল্লাহু আকবার। ঠিক আছে, চুমুকাইতে লাগলেন। ওই রকম বাংলাদেশে যেমন কিছু ফতোয়া আছে যে কিছু বললে বেদাত বেদাত ফতোয়া মারে, ওই রকম কিছু কাটমুল্লাহ, কাঞ্জামুল্লাহ ফতোয়া দিচ্ছে, ও ইমাম আপনি তো একজন ইমাম, ইমাম শাফি, আপনি এত বড় একটা বেদাত কাজ কেমনে করলেন? বলে বেদাত কি? বলে আপনি যে পাথরের মধ্যে চুমুকাইলেন, এটা তো বেদাত, এটা তো শিরক। আপনি এত বড় একজন ইমাম হয়ে কিভাবে শিরক করলেন? বলি নাউজুবিল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি বেদাত করি নাই, আমি ইমাম শাফি শিরক করি নাই, আমি ইমাম শাফি ও ফতোয়া জানি। বহুত মোল্লারা তোমরা কি ফতোয়া দিতে চাও? বলে এখানে মধ্যে শুধু শুধু আপনি পাথরে চুমুকাইলেন, এটা তো শিরক হয়ে গেল, বেদাত হয়ে গেল। বলে না না, বেদাত হবে না, ফতোয়া আপনারা তোমরা ফতোয়া দিবা না, কারণ আমি এই পাথরের মধ্যে চুমুকার কারণ আছে, এই পাথরের মধ্যে চুমুকার হাকিকত আছে। বলে হাকিকতটা কি? বলে হাকিকতটা হলো রে, আমি তো রাহমাতুল লিল আলামিন নবীকে সরাসরি আমার চোখে দেখতে পারি নাই। এমন হতে পারে আমার নবী কামলেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী যখন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, কোনো একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে হাত রাখছে, কোনো একদিন মনে হয় আমার নবীজি এই পাথরের মধ্যে বসছে, বা কোনো একদিন মনে হয় আমার নবীজির দেহ মোবারক এই পাথরের সঙ্গে লেগেছে। যদি লেগে থাকে তাহলে নবীকে তো সরাসরি চুম্বন করতে পারি নাই, এই পাথরের মধ্যে চুমুকায়া আমি নবীকে চুমুকাওয়ার সাহস নেই বলি আল্লাহু আকবার। মদিনাওয়ালার চুমুকাওয়ার চাপ নাই, এই পাথরকে মনে করে মদিনাওয়ালার চুম্বন করা হচ্ছে, কারণ এই পাথরের সম্পর্ক আমার নবীর সাথে ছিল। মোল্লারা ফতোয়া দেই, ধরে নিলাম আমার নবীজি বা আপনার নবীজি এই রাস্তা দিয়ে আসতেন দেখি, কিন্তু কোনোদিন এই পাথরের মধ্যে স্পর্শ করে নাই। এখন আপনি কি বলবেন? ইমাম শাফি বললে, মোল্লারা তোমরা শুনে নাও, শুনে নাও, যদিও হতে পারে ইমাম আমার রাহমাতাল লিল আলামিন নবী এই রাস্তা দিয়ে কোনোদিন আসার পরেও এই পাথরের মধ্যে হাত রাখে নাই, নিজের দেহ মোবারক লাগায় নাই, কিন্তু এমন হতে পারে রাহমাতাল লিল আলামিন নবী যখন এই রাস্তা দিয়ে হাইতে যাইতো, তখন আমার নবীজির গা মোবারকের মধ্যে জুব্বা মোবারক ছিল। এমন হতে পারে, ও মদিনাবাসী শুনে নাও, এমন হতে পারে আমার রাহমাতাল লিল আলামিন নবীর গায়ের মধ্যে যে জুব্বা মোবারক ছিল, ওই জুব্বা মোবারকের বাতাসটা ওই পাথরের মধ্যে লাগছে বলি আল্লাহু আকবার। যেমন মোল্লারা ফতোয়া দিল, এটা হলো না, এখন আপনার ফতোয়া কি? ইমাম শাফি বলতেছে, যদি এটাও না হয় আমি আরেকটা কথা বলে দেই, আমার নবীজির গা মোবারকের জুব্বা মোবারক লাগে নাই, তারপরেও যদি আমার নবী এই রাস্তা দিয়ে হাইটা গেছে, এমন হতে পারে এই পাথরের মধ্যে আমার নবীজির চক্ষু মোবারকের নজর মোবারক পড়ছে বলি আল্লাহু আকবার। বলে মদিনা তো আমার নবীজির সচরাচর ঘোরাঘুরি করতেন, এমন সময় হতে পারে আমার নবীজি এই পাথর দিকে নজর মোবারক পড়ছে, এই কারণটা, এই নজরটাও যদি
পড়ে থাকে এই পাথরের মধ্যে চুমুকায়া আমি ইমাম শাফি মদিনাওয়ালাকে চুম্বন খাওয়ার স্বাদ নিতেছি বলি আল্লাহু আকবার। আর এখন মোল্লারা ফতোয়া দেয় নবীজির নাম শুনে মুখে চোখে চুমু খাওয়া বেদা। তারাই ফতোয়া দেয় মদিনা শরীফে যারা হজ করতে যাইবা, হজ করতে গিয়া মদিনা শরীফে যে দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই বলি নাউযুবিল্লাহ। বলতেছে যে হজে যাওয়ার সময় দোয়া কবুলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে যদি কেউ মদিনায় দোয়া কবুলের জায়গা মনে করে এটা ঠিক হবে না, কারণ মদিনার মধ্যে গেলে যে দোয়া কবুল হবে এটা হতে পারে না বলি নাউযুবিল্লাহ। তার নাম হলো শায়েখ আহমদুল্লাহ। নাম কি? শায়েখ আহমদুল্লাহ। সত্যি বললো শায়েখ, মিথ্যা বললো শায়েখ। যারা শায়েখ পূজারী তারা পূজা করতে করতে এমন অবস্থানে নিছে, ভুল বললো মানতে রাজি, সঠিক বললো মানতে রাজি। অর্থাৎ শায়েখের ভক্ত এমন ভক্ত হয়েছে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো সুযোগ নাই, যা ডেলিভারি হয় সব নাকি জায়েজ বলি নাউযুবিল্লাহ। আর নবীর সম্মানের ব্যাপারে যা আছে সব বেদাত। এমন ফতোয়া দিছে যে নামাজ যদি আপনি নামাজ পড়তে যান পায়ের মধ্যে জুতা আছে। একজন প্রশ্ন করছে, শায়েখ যদি কবরস্থানের মধ্যে যাওয়া হয়, কবরস্থানে যাওয়ার সময় যদি পায়ে জুতা থাকে, জুতা নিয়ে কবরস্থানে যাওয়া যাবে কিনা? শায়েখ প্রশ্ন জবাব দিল যে জুতা নিয়ে কবরস্থানের মধ্যে যাওয়া যাবে, শুধু কবরস্থানে না, যদি কেউ মসজিদেও জুতা নিয়ে চলে যায়, জুতার মধ্যে যদি না থাকে তাহলে ওই জুতা পায়ে দিয়ে নামাজও পড়তে পারবে না নাউযুবিল্লাহ। আরে ফতোয়া দিছে যদি মদ খান, মদ তো হারাম সবাই জানে, মদ খায়া যদি আপনি মাতাল না হন, আপনি যদি শরীর ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, মদ খায়াও নামাজ পড়া যাবে নাউযুবিল্লাহ। আরে ফতোয়া, এইসব ফতোয়া আমরা সহ্য করে নিতে পারি যখন আমার মদিনাওয়ালার ব্যাপারে ফতোয়া আছে। আমার নবী আল্লাহ তাআলা বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। যখন ওই নবীর উপর ফতোয়া তুলে নবীর আগে দুনিয়া আইসা 40 বছর পরে নবী হইছে, এইরকম ফতোয়া বাংলার মুমিন মুসলমান সুন্নি মুসলমান কখনো মানতে পারে না। ঠিক কিনা? সব ফতোয়া আমরা মানতে রাজি। নবীর সম্মান যারা নিয়ে যারা কটূক্তি করবে নিঃসন্দেহে আমরা প্রকাশ্য বলতে রাজি। তারা পশ্চিম কালেও মুমিন হতে পারে না। তারা ইহুদির দালাল, তারা ইহুদির এজেন্ডা, খ্রিস্টানদের দালাল। তাদের টাকার কাছে তাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছে। কথা বল ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক। জীবন যতদিন থাকবে ততদিন যেন আমরা মদিনাওয়ালার গোলাম হয়ে মদিনাওয়ালার প্রেম নিয়ে অন্ধকারে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।